আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। এই যে দুপুরে আজকে ভাত রান্না করেছি। ভাতটা আমরা আগের থেকে রান্না করেছি। তো ভাতটা সেকা দিচ্ছি চুলায়। তারপর এখানে রুই মাছ ভাজছি আজকে। ভেজে এগুলো আস্তে আস্তে উল্টিয়ে দেব। তারপরে ওইখানে পাশে আরও কিছু মাছ আছে। এই যে এগুলো আজকে ভাজবো। এই যে মাছগুলো ভেজে এখানে রেখেছি আর বাকি মাছগুলো এখানে ভাজছি। তো এখানে পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, যার সাথে কিছু ঝাল অ্যাড করে ভেজে মাছের ওপর দিব, যাতে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটু সামান্য হলুদ দিয়ে ভেজে এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, উস্তে ভাজছি। একটা ভর্তা করব। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা, আপনারা ট্রাই করতে পারেন, বেশ মজা লাগে এই ভর্তাটা। তো উস্তে ভাজি, এর সাথে কিছুটা শুকনা ঝালও দিব। তারপর পেঁয়াজ ছিলে আস্ত গোটা পেঁয়াজ দিতে হবে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর তার সাথে সাবস্ক্রাইবার। এই যে এখানে পেঁয়াজগুলো গোটা করে ছেড়ে দিয়েছি ছিলে। এখন একসাথে এগুলো তেলে ভাজবো। ভাজা আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমরা এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে এগুলো পুড়ে না যায়। উল্টিয়ে পাল্টে দিচ্ছি। তো এখানে ভাজা আমার প্রায় শেষের দিকে। তো আমি এগুলোকে বাটিতে উঠিয়ে দিচ্ছি। এই যে এখন নিয়ে এসছি, এর ভিতরে বিচি ছিল ফেলে দিছি। এই যে এখন এর সাথে লবণ, তারপরে সেই শুকনা মরিচ ভাজা পেঁয়াজগুলা একত্রে করে তার সাথে আমি এই যে আরেকটু লবণ দিলাম। লবণের পরিমাণটি কম হয়ে গেছিলো। এই যে তার সাথে সর্ষের তেল অ্যাড করব। ভর্তায় সর্ষের তেল না দিলে আসলে ভর্তাটা মজাই লাগে না। তো আমি পরিমাণ মতো এখানে সর্ষের তেলটা ঢালছি। ঢেলে একসাথে লবণ, শুকনা মরিচ, পেঁয়াজ আর ওই যে করলা একসাথে ভর্তা করছি। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগে। এই যে ভর্তাটা আমার হয়ে গিয়েছে। আজকে দুপুরের মেনুটা ছিল মাছ ভর্তা, আর আগের থেকে আমি ডাল রান্না করে রাখছিলাম। এই যে ডাল, তা আপনাদের দেখাতে আমার মনে ছিল না, আজকে দেখাচ্ছি। এই যে এখন আমরা ভাত খাচ্ছি মাছ দিয়ে ডাল দিয়ে। মাছ দিয়ে ডাল দেখলাম। তো আল্লাহ হাফেজ।